16 ডিসেম্বর ফুপির বাসায় বেড়াতে গেলাম। কি কি করলাম, কেমন দিন কাটলো, সবকিছু থাকবে আজকের এই ব্লগে। হুট করে প্ল্যান করে ফুপির বাসায় বেড়াতে যাব, তাই রেডি হয়ে বের হয়ে চলে আসি। আর আসার পরে হচ্ছে ছোট ভাই বোনদের নিয়ে একটু বের হয়ে গেলাম বাহিরে হাঁটাহাঁটি করার জন্য। আমার বাসা থেকে ফুপির বাসা মাত্র 10 মিনিটের রাস্তা, বেশি দূরে না। তাই হচ্ছে যে কোনো সময় চাইলে আসা যায়, হেঁটেও আসা যায় অ্যান্ড রিক্সা করেও আসা যায়। জায়গাটা দেখলে মনে হবে যে গ্রামে চলে আসছি, কিন্তু এটা কিন্তু গ্রাম না, এটা একদম খোলামেলা একটা জায়গা। এটা হচ্ছে নাভানা সিটি। যারা হচ্ছে নারায়ণগঞ্জে থাকে তারাই চিনতে পারবে যে নাভানা সিটি। এটা খুব পুরো একটা খোলামেলা জায়গা, একটা প্রাকৃতিক পরিবেশ, গাছপালা ভরপুর এখানে। তো দেখলে মনে হবে যে গ্রামে চলে আসছে, একদম গ্রামের একটা ফিল দেয়। বাচ্চাদের সাথে থাকলে আমি পুরাই বাচ্চা হয়ে যাই, ওদের সাথে হচ্ছে পুরাটা জায়গা ঘোরাঘুরি করলাম। আর এখানে হচ্ছে রাফিনকে আমরা ছেড়ে চলে আসছিলাম, তো এই জন্য কলা গাছ নিয়ে দৌড়ে দৌড়ে আমাদের কাছে চলে আসে। আমার এই ছোট ভাইটা বলতেছে এই কলা গাছ দিয়ে নাকি ও কলা গাছে ভর্তা বানাবে, সেটা আমাদের সবাইকে খাওয়াবে, এই জন্য ও নিয়ে আসছে। আজকে হচ্ছে 16 ডিসেম্বর, তাই সকাল থেকে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। এখানে উঠো বসে খেলা চলতেছিল। আর এই বাচ্চাটা হচ্ছে কান ধরে উঠবস করতেছিল। স্কুলে যে কান ধরে উঠবস করা ওইটাই ভাবছে, এই জন্য এখানে হচ্ছে ও কান ধরে উঠবস করতেছিল। আমাদের ছোটবেলায় তো 16 ডিসেম্বরে সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠে খেলা দেওয়া, সারাটা দিন খেলা দিতে দিতে পার হয়ে যেত। দেন বিকালের পর সন্ধ্যায় হচ্ছে পুরস্কার দেওয়া, এগুলা নিয়ে হচ্ছে সারাদিন কেটে যেত। খুবই সুন্দর দিন কাটছিলাম আগে, কিন্তু এখন হচ্ছে ওরকম কিছুই হয় না। বাচ্চাদেরকে কোনো খেলা দেওয়া হয় না, জাস্ট স্কুলেই হয়, এমনি বাইরে কোনো খেলার আয়োজন হয় না। বাচ্চাদের খেলা শেষে হচ্ছে বড়দের খেলা। তো এখন হচ্ছে বাচ্চাদের এখানে ফাইনাল রাউন্ড চলতেছে, উঠো বসর। এখন হচ্ছে বড়দের চেয়ার খেলা চলবে। এখানে হচ্ছে আমিও চেয়ার খেলার মধ্যে অংশ নিই, আর আমি হচ্ছে ফার্স্ট টাইম এরকম চেয়ার খেলার মধ্যে অংশ নিতেছি। কারণ ছোটবেলায় বড়দের দেখতাম চেয়ার খেলা, এখন একটু বড় হয়েছে, তাই হচ্ছে চেয়ার খেলার মধ্যে আমাকেও নিয়ে নিছে। খেলার মধ্যে তো হার জিত থাকে, কিন্তু অনেকে আছে নিজের হারটাকে মানতেই চায় না। তো এখানে হচ্ছে খেলার মধ্যে ঝগড়া লেগে যায়, যার কারণে খেলাটাই বাদ হয়ে যায়। কারণ একজন হার মানতেই চাচ্ছিল না, আর এই জন্য হচ্ছে খেলাটা এখানে অফ করে দেয়। তাই আমরা ওখান থেকে চলে আসি বাসায়। এসে দেখি ফুপির রান্না প্রায় শেষ। এখানে গরুর মাংসটাও প্রায় শেষের দিকে রান্না। আরো ছিল আমাদের জন্য শীতের পিঠাও বানাইছে। এখানে হচ্ছে দুধ দিয়ে চিতই পিঠা ভিজিয়ে রাখছিল, যেটা ভেঙে গেছে। সেটা হচ্ছে সকাল সকাল আমরা খেয়ে ফেলেছি। এটা হচ্ছে শেষের দিকে আমি ভিডিও করেছি, যেগুলো ভাঙা ছিল, ফার্স্টে আমার মনেই নেই। এই পিঠাটা আমার অনেক পছন্দের। কে কে এই পিঠাটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে হচ্ছে ইলিশ মাছগুলো রেডি করতেছে ভাজার জন্য। আর ছিল 3 পদের ভর্তা, 2টা হচ্ছে শুটকি ভর্তা, আরেকটা হচ্ছে কালিজিরা ভর্তা। আমার হচ্ছে ভর্তা অনেক পছন্দ, তার জন্য হচ্ছে ভর্তাটা করা হয়েছে। এদিকে ফুপি সব রান্না বান্না শেষ করে এখন হচ্ছে সবকিছু গোছাচ্ছে। আর এদিকে আমি হচ্ছে এখানে কমলা খেতেছি। কমলাটা এত পরিমাণে চুকা, এটা খেয়ে আমার দাঁত একদম টক হয়ে গেছে। ভাত খেতে গিয়ে খুবই কষ্ট হয়েছে, কারণ দাঁত চুকা হয়ে গেছে। এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করব। আর এখানে হচ্ছে আমি 3 পদের ভর্তা নিয়ে নিয়েছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে শুটকি ভর্তা, আর কালিজিরা ভর্তা আমি তো নেই না, শুধু শুধু আমাকে দিছে। সো আমি এই 2টা দিয়ে হচ্ছে বেশি করে খাবো। এই ভর্তাটা জাস্ট আমার জন্যই বানানো হয়েছে মেন। আমি ভর্তা অনেক পছন্দ করি। ভর্তার সাথে ইলিশ মাছ ভাজা সেই মজা, সাথে আরো ডিমও ছিল মাছটার মধ্যে। ইলিশ মাছ খেতে ভালো লাগে, কিন্তু কাটা বাছতেই একদমই ভালো লাগে না। তাই হচ্ছে আমার মাছটা হচ্ছে কাটা আম্মুই বেছে দেয়, আমার কাটা বাছতে একদমই ভালো লাগে না। এখন নিবো হচ্ছে গরুর মাংস। আর ফুপি আমার জন্য এত বড় একটা নলি রাখছে, এটাই আমাকে দিয়েছে যে নলিটা তুই খাবিস। তো এই জন্য আমি নলিটা নিয়ে নিচ্ছি। আমার নলি অনেক পছন্দ। আমার মতো কে কে আছে যার নলি অনেক পছন্দ, তার অবশ্যই কমেন্ট করে জানাও। যখন আমি নলি খেয়েছি আমি কখনো হচ্ছে এক ঝাঁকিতে ক্যালসিয়ামটা বের করতে পারিনি, বাট এটা এত পরিমাণে নরম ছিল যে আমি জাস্ট একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি, দেখো একদম পুরোটা বের হয়ে গেছে। ক্যালসিয়ামটা এত মজা, আর গরুর মাংসটা অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বিকালে দেখলাম বাচ্চারা হচ্ছে যেমন খুশি তেমন সাজ দিছে। এই বাচ্চাটা হচ্ছে বেদিনী সাজ দিছে, যে সাপ ধরে নিয়ে আসছে, গলায় একটা সাপও ঝোলানো ছিল। তো আমিও না ছোটবেলা অনেক এরকম যেমন খুশি তেমন সেজেছি। আমার ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল বাচ্চাগুলাকে দেখে। সাপে দাঁত নাই, সাপের বিষ দাঁত খুলে রাখছে। হাই হাই, তুমি কি চাচ্ছ? আজকে ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।